নানা আয়োজনে আরও একটি বছরকে বিদায় জানাচ্ছে বাঙালি। চৈত্রের শেষ সন্ধ্যায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বসে চ্যানেল আই ও সঙ্গীত প্রতিষ্ঠান সুরের ধারার বর্ষ বিদায়ের আয়োজন। ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানানোর এই আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা। একই স্থানে পহেলা বৈশাখের ভোরে নতুন সূর্যকে সাক্ষী রেখে আনন্দ উদ্দীপনার গানে হাজার কণ্ঠে বর্ষবরণ করবে চ্যানেল আই সুরের ধারা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পুরনো বছরের ক্লান্তি কাটিয়ে নতুন পাতা খুলছে বাংলা পঞ্জিকা। কেবল সময়ের পাতা উল্টানো নয়, এই সন্ধিক্ষণে বাঙালি বিচিত্র আয়োজনে উদযাপন করে তার আত্মপরিচয়। ১.৫ দশক ধরে বাঙালির চিরায়ত সংস্কৃতির এই উদযাপনে সঙ্গী চ্যানেল আই ও সুরের ধারা। এবারও যৌথ আয়োজনে মিলন মেলা রবীন্দ্র সরোবরে। গানে গানে শিল্পীরা বিদায় জানান ১৪৩২ বঙ্গাব্দকে। বর্ষবিদায়ের আয়োজনে ছিল জনজীবন থেকে নিপীড়নের অসুর বিদায়ের আশা, সঙ্গে প্রার্থনা নতুন বছরে বিভেদ কাটিয়ে বাঙালি খুঁজে পাবে সাম্য ও শান্তির ভুবন। আমাদের মস্তিষ্কের মধ্যে জ্বলন্ত কয়লা ছিল, কিন্তু আমরা অনেক কথা খুব নিচু লয়ে কথা বলেছি। প্রায় 2 বছর কালের একটা অস্থির অনিশ্চিত, আমরা বুঝতে পারছি না যে আমাদের পরিচয় কি, আমাদের আত্মপরিচয় কি। যখন আমরা নিশ্চিত হতে পারছি না, যখন যে কোনো জায়গা থেকেই আমাদের উপর নানান রকম নিপীড়নের ভয় হুমকি আমাদের ছিল, দেশে এরকম সময় যেন আর কখনো না আসে, যেন আমাদের মনে না হয় যে আমার এই গানটা বাছার সময় ভাবতে হবে যে এই গানটাকে আমরা বাঁচব কিনা। বর্ষবিদায়ের মঞ্চেই মঙ্গলবার ১৪৩৩ বঙ্গাব্দের নতুন সূর্যকে স্বাগত জানিয়ে হাজার কণ্ঠে বর্ষবরণ করবে চ্যানেল আই ও সুরের ধারা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।